হ্যালো বন্ধুরা, আমি অতনু এডুকেশনাল পারপাস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। জেনারেল সায়েন্সের 100টি প্রশ্নের সিরিজের এটি তৃতীয় ক্লাস। রেলের যে কোনো পরীক্ষায় জেনারেল সায়েন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়, তাই আমি তোমাদের এক লাইনের প্রশ্ন উত্তরের মাধ্যমে জানিয়ে দিতে চাই বারবার পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তাই চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাস। আগের ক্লাসে 50 পর্যন্ত হয়ে গেছিল, 51 থেকে তাই শুরু করছি আজ। নিষেক ছাড়া বীজবিহীন ফল উৎপাদনকে কি বলা হয়? উত্তরটি হলো পার্থেনোকার্পি। টমেটো গাছ প্রথম বলতে এখানে বলা হয়েছে টমেটো গাছেই প্রথম এই পরীক্ষাটি করা হয়েছিল এবং বীজবিহীন ফল উৎপাদন করা হয়েছিল। এই নিষেক ছাড়া ফল উৎপাদন করা হয় অক্সিন হরমোনের সাহায্যে, এটি সবাই মনে রাখবে। পরেরটা, ভ্রূণমুকুল আবরণে কোন হরমোন পাওয়া যায়? উত্তর হলো IAA অর্থাৎ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ এটাকেই অক্সিন হরমোন বলা হয়। অক্সিন হরমোনের কিন্তু অনেক কাজ রয়েছে, সেগুলি সবাইকে মনে রাখতে হবে। যেরকম ট্রপিক চলন নিয়ন্ত্রণ করা, উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণ করা, অঙ্গ বিভেদ নিয়ন্ত্রণ করা, ফলের পরিস্ফুটন ও বীজবিহীন ফল উৎপাদন করা, অর্থাৎ যেটি একটু আগে তোমরা জানলে পার্থেনোকার্পি, সেটিই হলো এই যে বীজবিহীন ফল উৎপাদন করা, এটিও অক্সিন হরমোনেরই কাজ। পরের প্রশ্ন, মানুষের কোন শ্রেণীর লিভার? উত্তরটি হলো তৃতীয় শ্রেণীর লিভার। এবার লিভার নিয়ে কিছু আলোচনা করা যেতে পারে। তাহলে প্রথমে আমরা জানবো লিভার কত ধরনের। লিভার 3 ধরনের। কি কি? প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার ও তৃতীয় শ্রেণীর লিভার। এরপর লিভার আমরা ব্যবহার করি কেন? কারণ যান্ত্রিক সুবিধা পাওয়ার জন্য। এবার বিভিন্ন ধরনের লিভারের প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার যে রয়েছে তাদের যান্ত্রিক সুবিধা বিভিন্ন ধরনের হয়ে থাকে। মন দিয়ে শোনো, এটি খুবই গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষায় আসে। প্রথম শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা একের বেশি অথবা একের কম হতে পারে, মানে তিনটি সম্ভব। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা সর্বদা একের বেশি হয় এবং তৃতীয় শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা একের থেকে কম হয়, কিন্তু আমরা তৃতীয় শ্রেণীর লিভার সব থেকে বেশি ব্যবহার করি। এরপর প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ বললে নলকূপের হাতল, ঢেঁকি, বেলচা, পেরেক তোলার যন্ত্র, ভারী বস্তু তোলার শাবল, তুলাদণ্ড, এগুলো হচ্ছে সব প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ কি তাহলে? দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছে জাঁতি, নৌকোর দাঁড়, আবর্জনা ফেলার ঠেলাগাড়ি, ছিপ ছিপ অর্থাৎ মাছ ধরার ছিপ। এবং তৃতীয় শ্রেণীর লিভার যেটি খুবই ইম্পর্টেন্ট, মানুষের কনুই এর সামনের অংশ। দ্বিতীয় চিমটে, ক্রেন, মুখের চোয়াল, পাউরুটি কাটার সময় ছুরি ও মাছ ধরার ছিপ, এগুলি হলো তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। পরবর্তী প্রশ্ন, বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কত? এখানে প্রতিসরাঙ্ক হবে, ভুল লেখা আছে। প্রতিসরাঙ্ক কত? 1.5। পরের প্রশ্ন, রকেটে কোন ধরনের জ্বালানি ব্যবহার করা হয়? তা হলো তরল হাইড্রোজেন। কোন হরমোনের কারণে উদ্ভিদ সূর্যালোকের দিকে বেঁকে যায়? অক্সিন হরমোনের কারণে। তোমরা অক্সিন হরমোনের নাম বারবার শুনছো, এছাড়াও রয়েছে আরও বেশ কয়েকটি হরমোন, যেগুলির নাম হলো জিব্বেরেলিন, সাইটোকাইনিন, ইথিলিন, ফ্লোরিজেন ইত্যাদি। পরের প্রশ্ন, স্বরের মধ্যে সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুরকে কি বলা হয়? সবচেয়ে কম কম্পাঙ্ক বিশিষ্ট সুর হলো মূল সুর। পরবর্তী প্রশ্ন, জলের বাষ্পীভবনের লীন তাপ কত? উত্তরটি হলো 537 ক্যালোরি পার গ্রাম। পরবর্তী প্রশ্ন, নিউটনের কোন সূত্রকে ডার্ডের সূত্র বলা হয়? উত্তরটি হলো প্রথম সূত্রকে। নিউটনের কোন সূত্র থেকে কি জানা যায়? এই বিষয়টি গুরুত্বপূর্ণ, তাই আমরা এই সম্পর্কে একটু কিছু জেনে নিই। নিউটনের প্রথম সূত্র থেকে দুটি বিষয় সম্পর্কে জানা যায়, পদার্থের মৌলিক ধর্ম বা জাড্য ধর্ম, এবং 2 নম্বর হচ্ছে বলের সংজ্ঞা। এই দুটো জানা যায়। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে কি জানা যায়? দ্বিতীয় গতিসূত্র থেকে জানা যায় ভরবেগের ধারণা, বলের পরিমাণ ও একক,
আর 3 নম্বর বলের ঘাত ও ঘাত বল। এবং তৃতীয় গতিসূত্র থেকে জানা যায় বলের প্রকৃতি সম্পর্কে। পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয়তা প্রথম কে আবিষ্কার করেন? উত্তরটি হলো হেনরি বেকারেল। তাই হেনরি বেকারেলের নামানুসারে তেজস্ক্রিয়তার একক বেকারেল। এই দেখো পরবর্তী 61 নম্বর প্রশ্নে ওই কোশ্চেনটি আছে, তেজস্ক্রিয়তার একক কি? বেকারেল। এটি হেনরি বেকারেলের নামানুসারেই রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, গ্যালেনা কোন ধাতুর আকরিক? উত্তরটি হলো সীসা। সীসাকে আমরা লেড নামে চিনি, যার অ্যাটমিক নাম্বার 82 এবং লেড দূষণ বলা হয় যানবাহনের ধুঁয়ো থেকে লেড দূষণ হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, ওজোন গ্যাসের রং কি? ওজোন গ্যাসের রং হলো নীল। ওজোন গ্যাস, যেটিকে আমরা O3 নামে চিনি, এটি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে রয়েছে। আর ওজোন স্তর মাপার একক হলো ডবসন। ডবসন এককের সাহায্যে ওজোন স্তরের মাপা হয়। বস্তুর বেগ ও শব্দের বেগের অনুপাতকে কি বলে? বস্তুর বেগ ও শব্দের বেগের অনুপাতকে বলা হয় ম্যাক সংখ্যা বা ম্যাক নাম্বার। এবার ম্যাক নাম্বার থেকে আমরা 3টি বিষয়ে জানতে পারি। এক হলো ম্যাক নাম্বার যদি 1-এর থেকে বেশি হয় তাহলে তাকে বলা হয় সুপারসনিক। ম্যাক নাম্বার যদি 1-এর থেকে কম হয় তাহলে তাকে বলা হয় সাবসনিক। এবং ম্যাক নাম্বার যদি 5-এর বেশি হয় তখন তাকে বলা হয় হাইপারসনিক। তোমরা শুনে থাকবে সুপারসনিক মিসাইল, হাইপারসনিক মিসাইল, এটি এখান থেকেই নাম এসেছে। এই নামগুলি ম্যাক নাম্বারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। প্রশ্ন, সব থেকে বড় লসিকা গ্রন্থি হলো প্লীহা। এবার প্লীহার কাজ বললে, প্লীহা কি করে না পুরনো আরবিসিকে ধ্বংস করে। আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকাকে ধ্বংস করার কাজ করে। এছাড়াও এটি হলো শরীরের বৃহত্তম নালীবিহীন গ্রন্থি। এটি শরীরের রোগ প্রতিরোধ প্রণালীর একটি অংশ। পরবর্তী প্রশ্ন, ফাইলেরিয়া কি ঘটিত রোগ? ফাইলেরিয়া কৃমি ঘটিত রোগ। দুধে কোন প্রোটিন পাওয়া যায়? দুধে কেসিন প্রোটিন পাওয়া যায়। দুধ নিয়ে কিছু ইনফরমেশন জানতে চাইলে, মিল্ক ডে পালন করা হয় 26শে নভেম্বর এবং বাস্কেট অফ মিল্ক বলা হয় হরিয়ানাকে, কিন্তু মিল্ক প্রোডাকশনে প্রথম উত্তরপ্রদেশ। এগুলি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। এসএসসিতে বেশ কয়েকবার এই কয়েকটি কোশ্চেন দেখা গেছে। মিল্ক প্রোডাকশন প্রথম উত্তরপ্রদেশ এবং বাস্কেট অফ মিল্ক হরিয়ানাকে বলা হয়। পরবর্তী প্রশ্ন, সিগারেটের ধোঁয়ায় অবস্থিত ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটি হল ক্লোরোবেনজিন। পরবর্তী প্রশ্ন, ধোঁয়া সৃষ্টির জন্য দায়ী অন্যতম গ্যাস হল কার্বন মনোক্সাইড CO। পরবর্তী প্রশ্ন, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে? উত্তরটি হলো লঘু মস্তিষ্ক। লঘু মস্তিষ্ককে সেরিবেলাম বলা হয়। এটি পশ্চাৎ মস্তিষ্কের অংশ। পশ্চাৎ মস্তিষ্ক 3টি অংশ নিয়ে গঠিত, পন্স, মেডুলা আর সেরুবেলাম। সেরিবেলামটাই হলো লঘু মস্তিষ্ক। পরের প্রশ্ন, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? উত্তরটি হলো ক্যালসিয়াম ক্লোরোহাইপোক্লোরাইট। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে কে? উত্তরটি হলো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস হলো ফোরব্রেন বা অগ্র মস্তিষ্কের অংশ, যেটি নিদ্রা ও আত্মরক্ষার কাজ করে। হাইপোথ্যালামাসের আরেকটি কাজ হলো রাগ ও লজ্জা নিয়ন্ত্রণ করা। পরবর্তী প্রশ্ন, ক্রিসমাস ডিজিজের অপর নাম কি? ক্রিসমাস ডিজিজের অপর নাম হলো হিমোফিলিয়া বি। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিন তাপে নষ্ট হয়? উত্তরটি হলো ভিটামিন সি তাপে নষ্ট হয়। ভিটামিন সি এর রাসায়নিক নাম বললে সেটি হলো অ্যাসকর্বিক অ্যাসিড, যেটি লেবু, টমেটো, অন্যান্য টক জাতীয় ফলে পাওয়া যায়। আর ভিটামিন সি এর অভাবে স্কারভি রোগ হয়, সবাই মনে রাখবে। আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ঠোঁটের কোণে ঘা কিসের অভাবে দেখতে পাওয়া যায়? উত্তরটি হলো রাইবোফ্লোভিনের অভাবে। আজ এই পর্যন্তই, 75 পর্যন্তই থাকলো। পরবর্তী ভিডিওতে 100টি কোশ্চেনের সিরিজ শেষ হবে এবং তারপর টপিক ওয়াইজ
অর্থাৎ অধ্যায়ভিত্তিক ওয়ান-লাইনার ক্লাস করাবো এই চ্যানেলেই। এখন স্ট্যাটিক জিকে এবং জেনারেল সায়েন্সের ওপর ক্লাস আসতে থাকবে এই চ্যানেলে। চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখো। অবশ্যই এই চ্যানেল থেকে বিভিন্ন ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবে, যেটি এক্সামের জন্য খুব হেল্পফুল হতে চলেছে। এছাড়াও সমস্ত ভিডিওর পিডিএফ ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।